জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আজ উল্টো রথ। হ্যাঁ বন্ধুরা, শুনেছি, ছোট থেকেই শুনে আসছি, বয়সে মাহেশের রাত একবার হলেও দেখতে হয়। তাই বন্ধুরা, আমি আজকে সোজা চলে এলাম হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশের রথ দেখতে। নমস্কার বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি আপনারা ভালো আছেন। তো এই পুনর্যাত্রা রথে খুব একটা ভিড় হয় না, তাই আমি মাহেশের রথে এই উল্টো রথেতেই আসি। বন্ধুরা, এখানে মাহেশের রথ সম্বন্ধে কয়েকটা কথা আমি আপনাদের সঙ্গে বলতে চাই। সেটা হলো, এই রথ কিভাবে এখানে প্রতিষ্ঠিত হয়েছে, কে বা করেছে, হ্যাঁ, সেই সম্বন্ধে শুনুন। আমি দু চার কথা আপনাদেরকে জানাতে চাই। তা ধ্রুবানন্দ নামে এক ব্রহ্মচারী পুরীতে নিজের হাতে ভোগ রেঁধে প্রভু জগন্নাথকে অর্পণ করতে গেলেন। বাধা পেয়ে পাণ্ডাদের কাছে অপমানিত সাধু ধ্রুবানন্দ পুরী ত্যাগ করে চলে গেলেন নির্জনে। সেখানে মুক্ত প্রকৃতিতে শুয়ে তিনি একটি স্বপ্ন দেখলেন। জগন্নাথদেব তাকে স্বপ্ন দিয়ে বলছেন, ধ্রুবানন্দ, তুমি মাহেশে যাও, মাহেশে গেলে তুমি আমাকে পাবে। সাধু মাহেশে আসেন, সেখানে গঙ্গা স্নান করেন। গঙ্গা স্নানকালে তিনি জগন্নাথ মূর্তি পান ও সেই স্বপ্নে দেখা মূর্তির প্রতিষ্ঠা করেন। শেওড়াফুলি রাজবংশের রাজা মনোহরচন্দ্র রায় মাহেশে শ্রী জগন্নাথ দেবের মন্দির প্রথম নির্মাণ করেন। এই মন্দিরটি নিমাইচরণ মল্লিক 70 ফুট উঁচু নির্মাণ করেছিলেন। মূল মন্দিরের গর্ভগৃহে অবস্থান করছেন শ্রী জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা। ভোর 4:30 মঙ্গলারতি হয়, সকাল 7টায় পুজো শুরু হয়। পুজো চলে 9টা পর্যন্ত। আর মন্দিরের সেবায়িত সৌমেন অধিকারী মন্দিরের ভোগের নিয়মকানুন বলতে গিয়ে একটি দারুণ ছড়া বললেন। সেটি হলো, খিচুড়ি, অন্ন, পায়েস, এই 3 নিয়ে মাহেশ। বন্ধুরা, কি আজব কাহিনী। তো বয়সে মহেশের রাত আপনারা যদি কেউ একবারও না দেখেন, অবশ্যই শ্রীরামপুর তো ট্রেনে করে, হাওড়া থেকে ট্রেনে করেও যেতে পারবেন, বাসে করেও যেতে পারবেন। অবশ্যই একবার মাহেশের রথ আপনারা দর্শন করুন। স্বেচ্ছাসেবকদের বলছি, আপনারা একটু লাইনটা একটু দেখুন, সবাই যাতে জল পায়, সকলে যাতে মিষ্টান্ন গ্রহণ করতে পারে, একটু দেখুন। আপনারা জল একটু গ্রহণ করে যান। মহাপ্রভু খুব কাছে চলে এসছেন, আমাদের থেকে আর বেশি দিন নয়, 30 ফুট দূরে উনি আছেন। আপনারা সকলে সাবধানে সাইড হয়ে ঠিকঠাক করে দাঁড়ান। রোড যখন এখান দিয়ে পাস করবে। বন্ধুরা জানেন, এই মাহেশের রথ 629 বছরে পা দিয়েছে এইবারে। তো মাহেশের বর্তমান যে রথটি, সেটি 1292 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত হয়। শ্যামবাজার বসু পরিবারের দেওয়ান জগন্নাথ ভক্ত কৃষ্ণচন্দ্র বসু আনুমানিক প্রায় 20,000 টাকা খরচ করে এই রথ নির্মাণ করিয়ে শ্রী শ্রী জগন্নাথদেবকে উৎসর্গ করেন। রথটি তৈরি করেছিল মার্টিন বার্ন কোম্পানি। রথের উচ্চতা 50 ফুট। সম্পূর্ণ ইস্পাতের উপর কাঠের পাটাতনে মোড়া 125 টন ওজনের রথটি 4 তলা বিশিষ্ট। রথের চূড়া 9টি। বন্ধুরা, আরেকটা কথা বলি, অন্যান্য রথের যেমন আলাদা আলাদা রথ থাকে, বলভদ্র, জগন্নাথ, সুভদ্রার আলাদা আলাদা রথ থাকে। এই মাহেশের রথের একটি বৈশিষ্ট্য হলো, একটাই রথ, ওই একটা রথেই 3 ভাই বোনে মাসির বাড়ি যাত্রা করেছিল। 4 তলা, 50 ফুট উঁচু।
আর রথযাত্রা মানেই তো চারিদিকে মেলা বসে যাবে, মন্দির প্রাঙ্গণ তথা রাস্তার ওপরে বিশাল মেলা, একদম পুরো রোড জুড়েই দুই পাশে চোখ ধাঁধানো সব দোকান বসেছে। খাবার জিনিসের স্টলই বেশি দুধারে, তারপরে মেয়েদের সব সাজসজ্জার জিনিস, মানে এমন কিছু নেই, মাটির জিনিস থেকে কাঠের, এমনকি প্লাস্টিক, লোহা, সবেরই, বাচ্চাদের খেলনার দোকান, সব কিছু মেলা বসেছে। বন্ধুরা দেখতে থাকুন। আর এই যে পুলিশ দাদা, ওনারাও কিন্তু ওনাদের কর্তব্য করে চলেছেন, যেখানে ভিড় হচ্ছে সেখানে ওনারা গিয়ে সেগুলো সামলে নিচ্ছেন, অর্থাৎ ভিড়টা যাতে না হয় তার ব্যবস্থা করে দিচ্ছেন। এবং মেলায় এই নার্সারি দেখে একটা কথা মনে পড়ে গেল বন্ধুরা, এই রথের মেলায় শ্রীরামপুর পৌরসভা থেকে প্রত্যেক দর্শনার্থীকে এই যে একটা করে শিউলি গাছ দেওয়া হয়েছে আর 1 বোতল করে জল দেওয়া হয়েছে। বন্ধুরা মাসির বাড়িটাও দেখিয়ে দিলাম, আর তাহলে মেলা ঘুরে দেখতে থাকুন। আর এবছরের মতো মাহেশের রথ দেখা এখানেই শেষ করলাম। আবার আগামী বছর মাহেশেই আপনাদের সাথে দেখা হবে রথের মেলা। ভালো থাকবেন।